দীর্ঘ ১২ বছরের বেশি সময় কারাবন্দী থেকে গেল বছর ১৫ জানুয়ারি মুক্ত হন ডেস্টিনি 2000 লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল আমিন এবং প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হোসাইন। দিবসটি গুরুত্বের সাথে পালনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ডেস্টিনি 2000 পিএইচডি ফোরাম। ফোরামের আহ্বায়ক জুলফিকার শাহেদ জিতুর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। সারা মুক্তি হলো, সারা বের হলেন, যেন মনে হচ্ছে আমি মুক্তি পেয়েছি, আমরা মুক্তি পেয়েছি। প্রথম কারামুক্তি দিবসের আলোচনায় অংশ নিয়ে জমিয়ে রাখা স্বপ্ন পুনরায় বাস্তবায়নের তাগিদ দেন বিনিয়োগকারীরা। সারা বাংলাদেশে 300টি থানাতে আমি এই মুক্তির আন্দোলনের কাজ করেছি। ডেস্টিনি 2000 লিমিটেড চালু হলে আমরা নতুন করে স্বপ্ন দেখে সব কাজগুলো করে যেতে পারবো। ডেস্টিনি ব্যবসা তো অনেকে করে, ডেস্টিনি ব্যবসা করে না। ডেস্টিনির কামব্যাক করা বা স্যারদের মুক্তি, এটা পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হোসাইন তার কারাবন্দী জীবনের স্মৃতিচারণ করেন। জেল জীবনটা কি জিনিস আপনারা আসেন দেখে, আমরা তো 12 বছর খাচ্ছি আর 12 মাস খাইতে দেখেন না। এত কষ্ট করেছি কাজের জন্য, আমাদের ডেস্টিনি পরিবারের জন্য। ডেস্টিনি পরিবার 45 লক্ষ লোকের পরিবার। আমি এবং রফিকুল আমিন কিন্তু মালিক না, আপনারা সবাই মালিক। নিজের নানা প্রতিকূল পরিস্থিতির কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। বলেন, শিগগিরই নতুন উদ্যমে ডেস্টিনির ব্যবসা শুরু করা হবে। তো আপনাদের কাছে আমার কতগুলো কমিটমেন্ট আছে। ব্যবসা শুরু করব, আপনাদের টাকা ফেরত দিতে ডেস্টিনি 2000 লিমিটেডকে বাধ্য করব, ক্ষতিপূরণ দিতে বাধ্য করব এবং নতুন করে ব্যবসা শুরু করব। আমাদের যা ক্ষতি হয়েছে এটা আমরা পুষিয়ে নেব। ক্রেতা পরিবেশক যারাই আন্তরিকতা নিয়ে এখনো যুক্ত আছেন তারা শুধু সহকর্মী নন, ডেস্টিনি পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য বলেও মনে করেন রফিকুল আমিন। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।